দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও শুরু হয়েছে বিভিন্ন ধরনের পণ্য চোরাচালান। সম্প্রতি একদিনের ব্যবধানে র্যাব এবং বিজেপি সীমান্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2 কোটি টাকার মূল্যের মাদক, কসমেটিক এবং শাড়ি সব বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে। এইসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকুন আমাদের। চলুন আলোকচিত্রে দেখে আসি, শুনে আসি বিস্তারিত কি বলছেন বিজেপি এবং র্যাব। শুনবো তাদের কথা। বর্ডার বাংলাদেশ যশোর ব্যাকটাইন 49 বিজেপি চৌকস দলের সদস্যরা সাতসা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ঔষধ, শাড়ি সহ চোরাচালান পণ্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর 49 বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। বিজেপি অধিনায়ক জানান, চোরা কারবারের শুল্ক ফাঁকি দিয়ে ভারতের চোরাচালান পণ্য বেনাপোল এলাকায় জড়ো করছে, পরে দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে এই সমস্ত পণ্য। এই ধরনের গোপন সংবাদে জানতে পেরে 26 মার্চ সকাল থেকে বিকাল পর্যন্ত যশোর ব্যাটালিয়ন 49 বিজেপির টহল দল বেনাপোল বিএপি, বেনাপোল আইসিপি এবং আমরাখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। আটক করা ভারতীয় নেশা জাতীয় টেপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার ঔষধ, শাড়ি এবং তৈরি পোশাক, বিভিন্ন প্রকার আতশবাজি, পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মোটরসাইকেলের ইঞ্জিন, হেড এবং কসমেটিক সামগ্রী আটক করে, যা আটককৃত মালামালের মূল্য 1,61,61,750 টাকা বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরো জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য এবং চোরাচালানি সহ বিভিন্ন ধরনের মালামাল পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজেপির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এর এই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক দ্রব্য সহ বিভিন্ন ধরনের চোরাচালান মালামাল জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা। এ ধরনের অভিযানিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। আটককৃত মালামাল সারসা এবং থানার মাধ্যমে কাস্টমসে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা। এদিকে বেনাপোল সীমান্তে র্যাবের অভিযানে প্রায় 1 কুইন্টাল গাঁজা সহ পাচারকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। বেনাপোল সীমান্তের একটি গ্রাম থেকে পাচারকারী সহ এই গাঁজার চালান আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। এক মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির বাড়ি থেকে এই চালানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন যশোর র্যাব 6 কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ রাসেল। তিনি বলেন, এই সময় আটক করা হয়েছে মালয়েশিয়া প্রবাসী পুত্রকে এবং মানিকা গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন তিনি বলেন, কতিপয় মাদক ব্যবসার ওই গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে মাদক দ্রব্য গাঁজা বেচাকেনার উদ্দেশ্যে মজুত করা হয়েছে বলে জানতে পারে র্যাব। এর পরে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে এক ব্যক্তি ঘরের ভিতরে টিনের ড্রামে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় মোট 96 কেজি গাঁজা উদ্ধার করে র্যাব, যার আনুমানিক মূল্য ও বাজার দর 19,20,000 টাকা বলে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা। র্যাবের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি সীমান্ত এলাকায় বসবাস হওয়ায় সুযোগে গাঁজা সহ মাদক দ্রব্য স্বল্প মূল্যে সংগ্রহ করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ এবং বিক্রি করে আসছিল। আটককৃত ব্যক্তিকে মাদক আইনে মামলা দিয়ে বুধবার বিকেলে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা। র্যাব এবং বিজেপি সহ প্রশাসনের সদস্যরা একদিকে যেমন সীমান্ত বিভিন্ন পণ্য পাচার হচ্ছে, প্রশাসনের সদস্যরাও অভিযান অব্যাহত রেখেছে। পাচার বন্ধ হোক এমনটি চান সীমান্ত এলাকার সাধারণ জনগণ। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।